আচ্ছা, খেয়াল করেন। আসলে মাইক্রো ওয়ার্কারটা কি? মাইক্রো ওয়ার্কারটা হচ্ছে একটা মিনি মার্কেট প্লেস বা একটা মাইক্রো জব সাইট, যেখানে অনেক ছোট ছোট কাজ করা যায়। আমরা কি ফাইবার, ফ্রিল্যান্সার বা আপওয়ার্ক বা যে কোনো বড় যে মার্কেট প্লেসগুলো আমাদের আছে, এইসব মার্কেট প্লেসে কাজ করতে হলে কি করতে হয়? আমাদেরকে কম্পিটিশন করে কাজ করতে হয়। কিন্তু মাইক্রো ওয়ার্কারটা টোটালি অন্য অন্য রকম একটা সাইট। এইখানে অনেক ছোট ছোট কাজ, কাজগুলা যদিও অনেক ছোট, পেমেন্টটাও ছোট, কিন্তু এইখানে প্রত্যেকটা যে কাজগুলো আছে, এইখানে কাজগুলো দেখেন, আমরা ঢুকলে এখানে কাজ অ্যাভেলেবেল পাবো। এখানে আমরা ঢুকলে এই কাজগুলো কি অ্যাভেলেবেল পাবো। আমরা যদি এই কাজটা কমপ্লিট করে দেই, আমাদেরকে ওরা সর্বোচ্চ 3 দিন বা 7 দিন হোক, এর মধ্যে রিভিউ করে যে কাজটা যদি সঠিকভাবে হয়, আমাকে পেমেন্টটা আমার অ্যাকাউন্টে দিয়ে দিবে। এবং এইখান থেকে সর্বনিম্ন $9 হইলে আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট হোক বা পেওনিয়ার হোক, পেপাল হোক, আমি এখান থেকে উইথড্র করতে পারবো। আর মাইক্রো ওয়ার্কার একটা ভালো, মোটামুটি পার্ট টাইমের জন্য অনেক ভালো একটা সাইট, যেখানে কাজ করলে কোনো ক্ষতি নেই, বরঞ্চ অভিজ্ঞতা হয়, কাজের প্রতি ধৈর্য। আমরা এখানে যারা আছি, আমরা কিন্তু, আমি এটুকু গ্যারান্টি দিতে পারবো না যে সবাই আপনারা ফাইবার থেকে হিউজ অ্যামাউন্ট ইনকাম করবেন বা আপওয়ার্ক থেকে হিউজ অ্যামাউন্ট ইনকাম করবেন। যদি আপনাদের চেষ্টা থাকে, তাহলে অবশ্যই ভালো কিছু করতে পারবেন। আপনাদের চেষ্টাটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার এখানে। তবে আমাদের সবার প্রোফাইল কি করতে হয়? আগে সাবমিট করতে হয়। আপনাদের প্রোফাইলগুলো যদি আমরা সাবমিট করতে না পারি, তাহলে আপনাদের কাছে আমি সার্টিফিকেট দিতে পারবো না। আপনাদের যে অদার রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো আমি দিতে পারবো না। তো ফাইবারে ঢুকলে যদি সবাই কাজ পাবো এরকম না, আমরা সবাই কাজ পাবো, কিন্তু কেউ হয়তো বা কোর্স চলাকালীন পাবো, কেউ কোর্স শেষ হয়ে গেলে পাবো, কেউ ফাইবার অ্যাকাউন্ট করে 1 সপ্তাহের মধ্যে পাবো। কিন্তু আমি কিন্তু সবাইকে শিওর দিতে পারবো না যে সবাই কাজ করবে বা সবাই কাজ করবে। যদি আপনাদের দিক থেকে আপনারা 100% থাকেন, আমার দিক থেকে আমি 100% থাকি, তাহলে অবশ্যই ভালো কিছু হবে। তো এই জন্য হচ্ছে আমরা মাইক্রো ওয়ার্কারে কাজ করাই। এখন এখানে দুইটা অপশন, আপনারা যদি মনে হয় আপনারা এখানে কাজ করবেন, তাহলে হচ্ছে কি এখানে আপনারা পার্মানেন্টলি কাজ করতে পারেন। এখানে আমার এরকম স্টুডেন্ট আছে যারা এখান থেকে প্রজেক্ট চলাকালীন অবস্থায় $120, $130, $150 পর্যন্ত ইনকাম করছে, যদিও মার্কেট প্লেসটা ছোট। কিন্তু আপনাদের সবার প্রোফাইল, আমাদের সার্টিফিকেটের রিকোয়ারমেন্ট হচ্ছে সবাইকে 20টা করে টাস্ক, মাইক্রো ওয়ার্কার হোক বা যেখান থেকে হোক, 20টা ওয়ার্কার টাস্ক কমপ্লিট করতে হবে। তো এই সাইটে হচ্ছে কাজ করতে হলে প্রথমে কি করতে হয়? আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, মাইক্রোওয়ার্কার.com-এ গিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো আমরা সবাই হোপফুলি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। এখন আমাকে মেক শিওর করতে হবে এইখানে উপস্থিত কে কে অ্যাকাউন্ট, মানে 100% অ্যাকাউন্ট করছেন কিনা। যদি সবাই অ্যাকাউন্ট করেন, তাহলে আমরা আমাদের সেকেন্ড স্টেপ যেটা আছে, আমরা আমাদের মাইক্রোওয়ার্কার যে অ্যাডমিশন টেস্ট, ওদের যে একটা পরীক্ষা হয়, ওদের অ্যাডমিশন টেস্টে মূলত 8টা কোশ্চেন থাকে। 8টা কোশ্চেন থাকে, তার মধ্যে 3টা কোশ্চেন থাকে মাইক্রো ওয়ার্কার কমিউনিটি গাইডলাইন সম্পর্কে। ওই 3টা কোশ্চেনের অ্যান্সার আমি আপনাদেরকে ইনশাল্লাহ 100% দেওয়া দেবো। মাইক্রো ওয়ার্কার কমিউনিটি গাইডলাইনের যে 3টা কোশ্চেন আছে, সেই কোশ্চেনের অ্যান্সার 3টা আমি দিয়ে দেব। আর পরে যে 5টা কোশ্চেন আসে, 3টা আসে ইংলিশ গ্রামার নিয়ে, আর 2টা আসে ফিল ইন দ্য ব্লাঙ্ক, মানে ইংরেজির উপরেই ফিল ইন দ্য ব্লাঙ্ক। এরকম 5টা কোশ্চেন আসে। তো ওইখান থেকে মোটামুটি 6টা কোশ্চেন কারেক্ট হইলে আমরা পাস করতে পারি, আমরা কাজ করতে পারবো ফার্স্ট টাইম। আর যদি কেউ ফার্স্ট টাইমে এক্সামে ফেল করেন, সেকেন্ড টাইম, তো এখানে যারা ইংলিশে এক্সপার্ট আছেন বা যারা আছেন, আমরা সবাই সবাইকে সহযোগিতা করে আমরা এক্সামগুলো দেব। তো যারা ল্যাপটপে আছেন, তারা হচ্ছে এখন থেকে করেন, আমি একজন একজন করে সবাইকে এক্সাম দিয়ে দিব, আমি প্রত্যেককে এক্সাম দিয়ে দিব। তো আমরা সিরিয়াল ওয়াইজ একজন একজন করে এক্সাম দেব। যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন এরকম কেউ একজন আসেন, যার ইন্টারনেট ভালো আছে, এরকম কেউ একজন আগে চ্যাট বক্সে লেখেন ইয়াস, আমি তাকে ডাকবো। সবাই চ্যাট বক্সে সিরিয়াল দেন, সবাই চ্যাট বক্সে কমেন্ট করে লেখেন যে এক্সাম। আচ্ছা, মোহাম্মদ নিজামুদ্দিন, আপনি আপনার স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, তার আগে আমার একটা জিনিস মিস্টেক হয়েছে, আমার এটা দ্বিতীয় ক্লাস বা প্রথম ক্লাসে দেখানো উচিত ছিল। এইখানে গুগল মিট ফার্স্ট টাইম ইউজ করেন কে কে? এরকম কেউ আছেন যে গুগল মিট ফার্স্ট টাইম ইউজ করি?
বা গুগল মিট সম্পর্কে আমার জি ধারণা স্যার। নাই এরকম কেউ আছেন? জি জি ভাইয়া। গুগল মিট জি আমরা আছি, সম্পর্কে আমি ধারণা আছি। নাই এরকম আছি। কেউ আছেন? আচ্ছা ঠিক আছে। আমরা আগে আচ্ছা আজকে আমরা এটা দেখি আগে যে গুগল মিটকে কিভাবে কন্ট্রোল করতে হয় বা গুগল মিটকে কিভাবে পরিচালনা করতে হয়। দেখেন, তো আমি এইখানে যাই, আমার স্ক্রিনটা শেয়ার করি। এটা আমার প্রথম ক্লাসে দেখানো উচিত ছিল, কিন্তু হয়তো বা আমার ভুল হয়েছে বা মনে ছিল না। আচ্ছা সবাই খেয়াল করেন, আমি আপনাদেরকে যে লিঙ্কটা দিছি যেটা হচ্ছে আপনাদের ক্লাস লিঙ্ক, আমি আপনাদেরকে যে লিঙ্কটা দিছি এই লিঙ্কে ক্লিক করলে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। দেখেন, দেখেন আপনাদের ইন্টারফেসটা এরকম আসবে। এখানে এই লিঙ্কে ক্লিক করলে, যারা ল্যাপটপে আছেন এই লিঙ্কে ক্লিক করলে আপনাকে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে যে ক্যামেরা অন অফ বা এই যে মাইক্রোফোন মিউট আনমিউট করে এখানে লেখা থাকে আস্ক টু জয়েন। আপনারা যদি আস্ক টু জয়েনে ক্লিক করেন তাহলে এইখানে আমার এইখানে একটা পারমিশন চাই। দেখেন, আমি যদি আস্ক টু জয়েনে ক্লিক করি আমার এইখানে একটা পারমিশন চেয়েছে, দেখছেন যে স্যার সাজিদ এফপিআই সে অ্যাডমিট হতে চাচ্ছে। আমি যদি এখান থেকে অ্যাডমিট করি তাহলে আপনারা কি ক্লাসে অ্যাডমিট হইতে পারবেন, নতুবা আপনি, আমি যদি আপনাকে অ্যাডমিট না করি আপনারা ক্লাসে অ্যাডমিট হইতে পারবেন না। তো আমি যদি এখান থেকে অ্যাডমিট করি, দেখেন আমি যদি এখান থেকে ক্লাসে অ্যাডমিট করি তো আমার এখানে এন্ট্রি নেওয়ার পর আপনাদের ইন্টারফেসটা এরকম আসবে। আমি আর একটা লিঙ্কে যাই, এখানে দেখেন আপনাদের এই অপশনটা এরকম থাকে। দেখেন এইখানে কিছু অপশন আছে, এই যে দেখেন এই যে যে পিপল একটা আইকন দেওয়া আছে, আমরা যদি এই আইকনে ক্লিক করি, এই আইকনে ক্লিক করলে কতজন জয়েন আছে বা কে কে জয়েন আছে আমরা দেখতে পারবো। প্রথমে নিচেরটা থাকে, তারপরে সিরিয়াল বাই দেখবেন, দেখতে পারবেন। আপনারা সবাই ট্রাই করেন, দেখেন আপনি এই যদি আইকনে ক্লিক করেন এখানে দেখতে পারবেন যে কয়জন জয়েন আছে, কতজন জয়েন আছে বা আছে। আর এই অ্যাড পিপল এটা আপনাদের থাকবে না, এটা শুধুমাত্র যে অ্যাডমিন মানে আমার এখানে থাকবে, এটা আপনাদের থাকবে না। আর এটা হচ্ছে চ্যাট বক্স বা আমরা মেসেজ বক্স বলি। আপনাদের ক্লাসের মাঝে যদি কোনো কোশ্চেন করার দরকার হয় বা কোনো কথা বলার দরকার হয় আপনারা এইখানে লিখবেন যে স্যার আই হ্যাভ এ কোশ্চেন, আই হ্যাভ এ কোশ্চেন বা কিউ, আই হ্যাভ এ কিউ দিলে আমি বুঝতে পারবো যে আপনাদের কোনো কোশ্চেন আছে। বা এখানে যদি কোনো কথা বলার দরকার হয় যে আই টেল সামথিং, এরকম যদি কিছু বলার দরকার হয় আপনি এখানে লিখবেন। লেখার পরে আপনি এটা সবাই দেখতে পারবো, আমি সহ ক্লাসে যারা উপস্থিত আছে সবাই দেখতে পারবে। তো এখান থেকে পরে আমি অ্যান্সার করে দেব, এইখানে হোক বা মুখে হোক আমি অ্যান্সার করে দেব। তারপরে দেখেন আরেকটা অপশন আছে, এই যে এটাকে বলে মাইক্রোফোন যে অপশনটা, আমি যদি এটাতে ক্লিক করি দেখবেন মাইক্রোফোন মিউট আনমিউটের একটা অপশন। আমি যদি এখন যদি এরকম থাকে তাহলে কি আমার মাইক্রোফোন আমি কথা বললে সেটা শোনা যাবে। আর যদি এটা আমি অফ করে দেই তাহলে আমি যদি এখন কথা বলি কেউ শুনতে পারবে না, আমার নিজের কথা শুধুমাত্র আমি নিজে শুনতে পারবো। তারপর এটা হচ্ছে যখন আমি বলবো যে ক্লাস শেষ বা আপনারা চাইলে লিভ করতে পারেন, এইটা দিয়ে হচ্ছে এই বাটন দিয়ে হচ্ছে লিভ করে। আর এটা হচ্ছে ক্যামেরা অন অফ, যদি আমি কখনো বলি সবার ক্যামেরা অন করেন, যারা ল্যাপটপ বা ডেস্কটপ আছেন অবশ্যই কেউ মোবাইল আসার চেষ্টা করবেন না, কারণ মোবাইলে আসলে শুধু শুধু আপনার সময়টা নষ্ট হবে, কিছু করতে পারবেন না। এটা হচ্ছে ক্যামেরা অন এবং অফ করার অপশন। তারপরে দেখেন সব থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আমার লেআউটটা দেখছেন? আচ্ছা আমি লেআউটটাকে দেখাই দেই। আমার লেআউটটা দেখেন, আমি এখানে সবারকে দেখতে পাচ্ছি। এখানে দেখেন এই যে একটা অপশন আছে থ্রি ডট মেনু, এইখান থেকে দেখেন এই যে চেঞ্জ লেআউট লেখা আছে, এখান থেকে আপনি লেআউট চেঞ্জ করতে পারবেন। আপনি সবাইকে কেরম দেখতেছেন, এখান থেকে যদি আমি স্পটলাইট দেখি শুধুমাত্র আমি কথা বলতেছি বা যে কথা বলে তাকে দেখতে পারবেন। যদি সাইড বার করেন এখানে মোস্ট যারা বেশি কথা বলে বা করে বা দেখবেন সিরিয়াল ওয়াইজ আপনি সবাইকে দেখতে পারবেন। আর যদি এই যে এটা দেন টিল্ট, এটা দিয়ে আপনি এটা যদি এরকম থাকে আপনাদের 16 পর্যন্ত থাকে আপনি এটা ফুল করে দেন, সবাইকে এখান থেকে দেখতে পারবেন যে ক্লাসে কে কে আছে, কে কে কথা বলতেছে।
তারপরে দেখেন যেটা মোস্ট ইম্পর্টেন্ট দেখাতে চাইলাম, সেটা হচ্ছে আমি যদি কাউকে বলি স্ক্রিন শেয়ার করেন বা প্রেজেন্ট করেন কোনো কিছু, আপনারা স্ক্রিন শেয়ার কিভাবে করবেন? দেখেন এখানে লেখা আছে প্রেজেন্ট নাও, একটা অপশন আছে প্রেজেন্ট নাও লেখা। এইখান থেকে আপনারা এই প্রেজেন্ট নাওতে ক্লিক করবেন। প্রেজেন্ট নাওতে ক্লিক করলে দেখেন এখানে লেখা আছে ইওর এন্টার স্ক্রিন। এখান থেকে সবাই ইওর এন্টার স্ক্রিনে ক্লিক করবেন। ইওর এন্টার স্ক্রিনে ক্লিক করলে দেখবেন এরকম একটা ইন্টারফেস আসছে আপনাদের, শেয়ার ইওর এন্টার স্ক্রিন। তো এইখান থেকে সবাই, এখন দেখেন যদি আমি শেয়ার বাটনে ক্লিক করি তাহলে কি হবে? আমার স্ক্রিনটা শেয়ার হবে না। এই শেয়ার বাটনে কাজ করবে না, আমাকে আগে কি করতে হবে? আমার যে ইয়াটা আছে এখানে যে একটা পিকচার বা একটা উইন্ডো আসছে, এই উইন্ডোতে আগে ক্লিক করতে হবে। ক্লিক করলেই দেখবেন শেয়ার বাটনটা ইয়া হয়ে গেছে, কালার হয়ে গেছে বা হাইলাইট হইতেছে। এখন যদি আপনি শেয়ার বাটনে ক্লিক করেন, আপনার স্ক্রিনে আপনি যা যা করবেন আপনার সবকিছু সবাই কি দেখতে পারবে, আমরা কি দেখতে পারবো। এখন আমি যদি স্ক্রিন শেয়ার করলাম, আমার স্ক্রিনে কি কি হচ্ছে আমরা শুধুমাত্র সবাই রিড করতে পারবো, কেউ রাইট করতে পারবো না। সবাই আমরা দেখতে পারবো যে সে এখন মাইক্রো ওয়ার্কারের ট্যাবে আছে, বা সে এখন ইমেল মার্কেটিং এর কাজ করতেছে, সে এখন এটা কাজ করতেছে, আমরা দেখতে পারবো এবং এভাবে প্রেজেন্ট করতে হবে। আবার যখন স্ক্রিন শেয়ার অফ করে দেওয়ার ইয়া থাকবে, তখন এইখানে দেখেন লেখা আছে স্টপ শেয়ারিং, এই যে, অথবা এই যে এইখানে যদি আমরা ক্লিক করি ইউ আর প্রেজেন্টিং লেখা, এখানে ক্লিক করলে দেখবেন লেখা আছে স্টপ প্রেজেন্টিং। আমরা যদি স্টপ প্রেজেন্টিং করি দেখেন এখন আমার স্ক্রিন শেয়ার অফ হয়ে যাবে। কি আমার স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে দেখছেন? তো সবাই এতটুকু বুঝতে পারছেন গুগল মিট? জি জি স্যার। গুগল জি মিটে স্যার। কার কোনো কোশ্চেন থাকলে এখন বলতে পারেন। ঠিক আছে, আমি কি স্ক্রিন শেয়ার করব? এখন তাহলে প্রথম স্ক্রিন শেয়ার করবেন কে? সিরিয়ালে প্রথমে কে ছিলেন? মোহাম্মদ নিজামুদ্দিন, আসেন স্ক্রিন শেয়ার করেন। মোহাম্মদ নিজামুদ্দিন। 10 সেকেন্ড সময়, এর মধ্যে সবাই স্ক্রিন শেয়ার করবেন, কারণ অনেক স্টুডেন্ট এক্সাম দিতে আমাদের 2 দিন সময় লেগে যাবে। তো আমরা যত দ্রুত এক্সাম দিতে পারবো তত দ্রুত কাজ করতে পারবো, তত দ্রুত ইনকাম করতে পারবো। দেখেন লেখা আছে meetgoogle.com is sharing your screen, ওইখানে পাশে দেখেন লেখা আছে হাইড, স্টপ শেয়ারিং, তার পাশে দেখেন লেখা আছে হাইড, হাইডে ক্লিক করেন। হ্যাঁ, এখন আপনি যান মাইক্রো ওয়ার্কারে যান। আসছি। আচ্ছা, মাইক্রো ওয়ার্কারে আসলে দেখেন আপনি এখান থেকে একটু নিচে আসেন, আর একটু নিচে যে আসেন, কোনো একটাতে দেখেন ক্লিক করব? সবার নিচে লেখা আছে মাইক্রো ওয়ার্কার অ্যাডমিশন টেস্ট। যারা প্রথম টাইম এক্সাম দিবেন দেখবেন একবারে সবার নিচে একটা অপশন আছে টিটিবি মাইক্রো ওয়ার্কার অ্যাডমিশন টেস্ট। নিচে আসেন, সবার নিচে। কই আপনি কই যান? দেখেন টিটিবি মাইক্রো ওয়ার্কার অ্যাডমিশন টেস্ট, যে জবগুলো আছে এখানে ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক হ্যাঁ করেন এখানে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখেন, যারা ইংলিশে এক্সপার্ট আছেন তারা অবশ্যই হেল্প করবেন। আমি প্রথম 3টা কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেব, বাকি কোশ্চেনের অ্যান্সারগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন। অ্যাকসেপ্ট অ্যান্ড স্টার্ট। নিচে আসেন। নেক্সট। হ্যাঁ, নেক্সটে ক্লিক করেন। আচ্ছা, 1-2 দেন। 75% যেটা আছে। হ্যাঁ, 2-3। স্যার ক্লাস রেকর্ড দেওয়া হবে। হ্যাঁ, ক্লাস রেকর্ড দেওয়া হবে। অল অফ থেস হেল্প ইন মেইনটেইন ইউর অ্যাকাউন্ট ইন গুড স্ট্যান্ডিং অ্যাকসেপ্ট। আচ্ছা, এটা 2 দেন। অনলি অ্যাকসেপ্ট টাস্ক ইউ আর ক্যাপাবল অফ কমপ্লিটিং। 3-2 নেক্সটে ক্লিক করেন। আচ্ছা, আপনি আবার নেক্সটে ক্লিক করে শেষের দুইটা যে কোশ্চেন দুইটা আছে সেটা দুটো সলভ করে আসেন। এই 3টা আমরা সবার পরে সলভ করি। নেক্সটে ক্লিক করেন। দেখেন 2টা কোশ্চেন আছে এখানে।
হি ফিক্সেস হবে মেবি। হুম আচ্ছা এটা সলভ করেন তো কেউ একজন। জুইস, ফিক্সেস হবে হ্যাঁ 2 ফিক্সেস 2 দেন। দ্য রিজন হোয়াই দেন এখানে, হোয়াই, হোয়াই না ফর হবে, দ্য রিজন হোয়াই ফর। ঠিক আছে দ্য রিজন। আচ্ছা প্রিভিয়াসে আসেন। আচ্ছা দেখেন প্রথম অপশনটা কি বলছে, হুইচ ওয়ার্ড ডাজ নট হ্যাভ এ সিমিলার মিনিং টু, যে অপশনটা দিছে ওই অপশনের কাছাকাছি শব্দ না, ডাজ নট হ্যাভ এ সিমিলার নাম্বার মানে কি সব থেকে দূরবর্তী শব্দ। এখন আপনি ওটাকে কপি করেন, কপি করে চ্যাট বক্সে দিয়ে দেন, আমি সলভ করে দিচ্ছি। ওটা কপি করেন, ফুলটা কপি করেন, ড্রাগ করে কোশ্চেন সহ, শুধু অপশন না কোশ্চেন সহ সলভ করেন, মানে টান মারেন। হ্যাঁ কপি করেন কন্ট্রোল সি দিয়ে। আর কেউ যদি পারেন তাহলে মানে সলভ করে দেন, হ্যাঁ চ্যাট বক্সে দিয়ে দেন। আচ্ছা এটা গুগল সার্চ করে অ্যানসার বের করলে কোনো প্রবলেম হবে? না কোনো প্রবলেম না, আপনি চলে যাচ্ছি হ্যাঁ নেক্সটে যান, ফিনিশ করে দেন, ফিনিশে ক্লিক করেন। সাকসেসফুল সাবমিটেড আচ্ছা এখন দেখেন লেখা আছে মেম্বার 9293, একটা অপশন আছে ওইখানে ক্লিক করে দেখেন আপনার রেজাল্টের কি অবস্থা। দেখেন কোথায়? আপনার আপনার নামের পাশে মোহাম্মদ নিজামুদ্দিনের পাশে লেখা আছে মেম্বার 9293, ওইখানে ক্লিক করেন। হ্যাঁ অ্যাডমিশন টেস্ট পাস, দেখেন নিচে লেখা আছে। আপনি আপনার স্ক্রিন শেয়ার অফ করে দেন, আরেকজন আসেন। এরপর এস এম অনলাইন মার্কেট প্লেস কে আছেন, আপনি আসেন। এস এম অনলাইন মার্কেট প্লেস, ভিসা আছে আমি জি আপনি স্ক্রিন শেয়ার করেন। স্যার আমি যদি আমার এক ল্যাপটপে পুরনো অ্যাকাউন্টটা বাদ দিয়ে নতুন অ্যাকাউন্ট খুলি তাহলে কি সমস্যা হবে? যেহেতু ওটার নামটার মধ্যে একটা সমস্যা হয়েছে। আইপির প্রবলেম হইতে পারে, সমস্যা নেই। ভাই কি সমস্যা, আমি কিন্তু 10 সেকেন্ডের বেশি দিলে কিন্তু ভাই আমি নিতে পারবো না, আমার অনেক স্টুডেন্ট আছে, বুঝেন না কেন। দিছি তো ভাই আপনার স্ক্রিন তো শেয়ার হয় নাই। তাহলে কি আমি নতুন একটা অ্যাকাউন্ট খুলে নেব? হ্যাঁ করে নেন। আমি আগের অ্যাকাউন্টটা আসলে অ্যাড্রেসটা ঠিক মতো দিছি কিনা আমি একটু কনফিউশনে আছি তথ্যগুলো নিয়ে, অনেক আগে খুলছি তো। আচ্ছা এমডি সাইফুল ইসলাম আসেন। এমডি সাইফুল ইসলাম, জি শেয়ার দিছি। জি আপনার স্ক্রিন দেখা যাচ্ছে, যান আপনি মাইক্রোওয়ার্কারে যান, নিচে আসেন, মেসেঞ্জার ট্যাবটা কেটে দেন, আপনার ফেসবুকের ট্যাবটা ওপেন, ক্লাস টাইমে কেউ ফেসবুকের ট্যাব ওপেন করবেন না। হ্যাঁ অ্যাকসেপ্ট অ্যান্ড স্টার্ট করেন। নিচে আসেন। আচ্ছা 1-2 দেন, 1-2। আচ্ছা 2-4 দেন, ইট অনলি ডিপেন্ডস অন ইউর অ্যাভেলেবিলিটি সেন্স মাইক্রোওয়ার্কার, হ্যাঁ। অল অফ these আর ভ্যালিড ওয়েজ টু আর্ন মানি, মাইক্রোওয়ার্কার অ্যাকসেপ্ট। আচ্ছা রিপোর্টে ফেসবুক প্রোফাইল 3-2 দেন, নেক্সটে ক্লিক করেন। নেক্সটে ক্লিক করে শেষের দুটো সলভ করে আসেন। আই লস্ট স হিম হবে মেবি। দ্য রোড ইজ গেটিং স্টিপার অ্যান্ড মোর স্টিপার, না স্টিপার অ্যান্ড সো স্টিপার, এটা দিতে পারেন কি? আচ্ছা আপনারা চ্যাট বক্সে দেন তো কপি করে। এটা একটু চ্যাট বক্সে দেন।
আপনি প্রিভিয়াসে আসেন, ওই দুটো সলভ করুন, সবাই একটু দেখেন তো। এগুলো চ্যাটে দিয়ে দেবো। হ্যাঁ, আপনি সবগুলো একটা করে চ্যাটে দিয়ে দেন। হ্যাঁ, আচ্ছা, আপনি ওইখানে নেক্সটে ক্লিক করে ওটা 3 দিতে পারেন। এটা হ্যাঁ, 3 দেন, প্রিভিয়াসে আসেন। সবগুলো চ্যাট বক্সে দিছেন? জি জি দেওয়া হয়েছে। নিচে আসেন, ফিনিশ করে দেন। ঠিক আছে, একে ঠিক আছে স্যার। হ্যাঁ, আপনি দেন, ফিনিশ করে দেন। আপনারা কেউ ইংরেজি পারেন না, এখানে কেউ নাই? তাহলে কথা বলেন না কেন? প্রত্যেক ব্যাচে তো ওরাই এক্সাম দেয়, আমি তো জাস্ট দেখাইও না। আচ্ছা, আপনার ফেইল্ড আসছে, আপনি সেকেন্ড টাইম আবার দিবেন। স্ক্রিন শেয়ার অফ ভাই করে এখন তো দেন, ফেল দেখাইলো। সেকেন্ড টাইম আবার দিবেন। আপনি স্ক্রিন শেয়ার অফ করে দেন, সেকেন্ড টাইম আবার দিবেন। এখন দেখবো না, আরেকবার দিতে হবে। না, সেকেন্ড টাইম, এখন না, আবার সেকেন্ড টাইম যখন বলবো তখন। আচ্ছা ঠিক আছে। রিজাউল ইসলাম, স্ক্রিন শেয়ার করেন। জি জি। আপনারা ইংরেজিতে দক্ষ আছেন কে কে বলেন তো, যে আমি কেউ নেই আপনারা? হ্যাঁ, যান, আপনি নিচে যান, মাইক্রোওয়ার্কের অ্যাডমিশন টেস্টে ক্লিক করেন। আপনাদের ক্লাসে কি কেউ নাই যারা ইংলিশে এক্সপার্ট আছেন? মোটামুটি পারি, এক্সপার্ট বলা যাবে না। মোটামুটি পারলে তো হেল্প করার কথা, কেউ তো হেল্প করেন না। হ্যাঁ, অ্যাকসেপ্ট অ্যান্ড স্টার্ট। সবাই মিলে পরীক্ষা দিলে কারো তো ফেল করার কথা না। নিচে আসেন, নেক্সটে ক্লিক করেন। আচ্ছা, 1-এর 4 দেন। আচ্ছা, 2-এরও 4 দেন। Everyone shares a responsibility in maintaining microworker community. All of us have proper conduct in microworker participation except. আচ্ছা, সাবমিটিং মাল্টিপল ডুপ্লিকেট মেসেজ টু সাপোর্ট, 3-এর 2 দেন। নেক্সটে ক্লিক করেন। আপনি নেক্সটে ক্লিক সেটা দুটো সলভ করে আসেন। শি হ্যাজ টেকেন দেন তো। জনি মেড ইট ক্লিয়ার হোয়াট হি ওয়ান্টেড, 2-এর 1 দেন। হোয়াট হি ওয়ান্টেড, 2-এর 1। ভাই, 2-এর 1 দিতে বললাম না। শি হ্যাভ টেকেন। আচ্ছা, প্রথমটা কি হ্যাভ টেকেন হবে না হ্যাজ টেকেন হবে দেখেন তো। মেবি হ্যাজ টেকেন হবে। আচ্ছা, প্রিভিয়াসে আসেন। আচ্ছা, কন্ট্রাডিক্ট। মোস্ট সিমিলার, সব থেকে কাছের শব্দ হবে। সব থেকে কাছের শব্দ আপনি একটু চ্যাট বক্সে কপি করে দিয়ে দেন। মাসুদ ভাই, ওইখানে মেড বলছে, মেড পাস্ট ফর্ম থাকে, তো ওয়ান্টস কেন হবে? হ্যাঁ, চ্যাট বক্সে একটু দিয়ে দেন। আচ্ছা, আমি গুগল ট্রান্সলেট করে দেখি কি অবস্থা।
সরি, বিপরীত কেন? আচ্ছা, 1-2 দেন। 1-2 দেন আপনি। হ্যাঁ, 2 নম্বরটা দিচ্ছেন চ্যাট বক্সে। সবাই 2 নম্বরটা দেখেন তো। আর 2 সি। হ্যাঁ, তাৎক্ষণিকভাবে দিতে পারেন। 3 দিতে পারেন। 2 নম্বরে 3 দেন ভাইয়া। হ্যাঁ, 2-এর 3 দেন আপনি। ভাইয়া 3-এরও 3 দেন। 3 ভাই। খুশি নয়। আচ্ছা, ওয়েট। কোচের সমন্বয়, শক্ত যোগাযোগ, দক্ষতার অভাব ছিল। 100% এই সেটা ঠিক আছে। দলটি পুরোপুরি অসন্তুষ্ট। 3 হবে ভাই, ভালো করে দেখেন। 3-এর 3। ভাই, 3-এ কিন্তু 5টা অপশন। হ্যাঁ, আচ্ছা, 3-এ 5টা অপশন। মেবি 3 আমার কনফিউজ লাগতেছে, দেখেন এখন। আমার মনে হচ্ছে ডিসজয়েন্ট হবে, 4 নম্বর। মানে 4 নাম্বারটা। Disjointed। আমার মনে আমি হচ্ছে ওয়েবসাইটে পাইছি ডিসজয়েন্টেড হবে, এটা, এখন মানে আপনাদের ওয়েবসাইটে ব্যাপার দেখেন। ট্রাস্টেড লিংক থেকে। Disjointed, হ্যাঁ হ্যাঁ জি ভাই, ওইটাই হবে 100। হ্যাঁ, দিয়ে দেন। নিচে আসেন, অ্যাডমিশন টেস্টে ক্লিক করেন। জি করছি। অ্যাকসেপ্ট অ্যান্ড স্টার্ট। নিচে আসেন, নেক্সটে ক্লিক করেন। আচ্ছা, 1-2 দেন। A worker in micro worker also be an employer. 75 না? Placing an initial deposit. না, এটা না, এটা না, আপনি এটা কাটেন। আচ্ছা, ওইটাই থাক আপাতত। আপনি নিচে আসেন, অল অফ দিস আর ভ্যালিড। এটা ইয়া দেন, 2 নম্বরটা দেন। 2-এর 2 না 3-এর 2? 2-এর 3 থাকুক। হ্যাঁ, 3-এর 2 থাকুক। ফেসবুক প্রোফাইল রিপোর্ট করতে দিবেন আপনাকে। নেক্সট করেন। নেটের সমস্যা শুরু হয়ে গেছে। আবার নেক্সট করে সেটা 2টা সলভ করে আসেন। দ্য ডগস আর ফাইটিং। I take it that you want to be। হ্যাঁ, এটা গুগল করেন তো।
এটা গুগল ট্রান্সলেশনে নেন, গুগল ট্রান্সলেশনে নেন, রাইট বাটন ক্লিক করেন, গুগল ট্রান্সলেটে ওপেন করেন, দেখেন গুগল ট্রান্সলেট। হ্যাঁ, আচ্ছা এবার আসেন, এখানে আসেন। আই টেক ইট দ্যাট, এটা হবে মেবি, টেক ইট দ্যাট। হ্যাঁ ভাই অপশন সহ ট্রান্সলেট করলে পরে অ্যান্সারটা পেতে সুবিধা হয়। সমস্যা নাই, এটা টেক ইট দ্যাটই হবে। আপনি প্রিভিয়াসে আসেন। আচ্ছা ইমপ্রুভ, হ্যাঁ এটা চ্যাট বক্সে আপনি ইয়া করেন, গুগল ট্রান্সলেট ওপেন করেন, আপনার গুগল ট্রান্সলেটর আছে। তিনটা একসাথে দিয়েন না, একটা একটা করে দেন। প্রথমটা ওপেন করেন গুগল ট্রান্সলেটে, অপশন সহ। হ্যাঁ ভাই গুগল ট্রান্সলেটে ওপেন করেন, এইভাবে দিলে বুঝতে পারবেন না কিছুই। রাইট বাটন ক্লিক করেন, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করেন, দেখেন লেখা আছে ওপেন। হ্যাঁ, ওই অপশনগুলোকে নিচে নামান, ইন্টার চাপ দিয়ে নিচে নামান। অ্যাডভান্সের পরে ইন্টার চাপ দেন, রিয়ারেঞ্জের পরে ইন্টার চাপ দেন। ইমপ্রুভের পরে ইয়া দেন, ইন্টার চাপ দেন। ইমপ্রুভের পরে প্রথম লাইনের ইমপ্রুভ, অ্যাডভান্সটাকে নিচে নিয়ে আসেন। রিয়ারেঞ্জ হবে কি, আসেন গুগল ট্রান্সলেশন আসেন। ভাই আপনি কি করতেছেন আমি নিজে বুঝতেছি না কিন্তু। ভাই স্ক্রিনে যে আছেন আপনি কি করতেছেন বলেন তো। আপনাকে বলি একটা, আপনি শুধু মাউসের কার্সর সরাইতেছেন আমার একটু সরাইতেছেন, নেটের সমস্যা, রিয়ারেঞ্জ দেন। এই টাইমে একটু নেটের সমস্যা থাকে। আর এটা গুগল ট্রান্সলেট করেন। এইভাবে না ভাই, নিউ ট্যাবে ওপেন করেন, আপনার বুঝতে সুবিধা হবে, এখানে অ্যান্সার পাওয়া যায়। আপনাকে 10 মিনিট যাবত এটা বুঝাইতে পারি নাই। এটা ফুল কপি করে গুগল ট্রান্সলেট পেজে চলে যান, রাইট বাটন ক্লিক করেন। এখন উত্তরগুলো সাজান একটু কষ্ট করে, ইন্টার চাপ দিয়ে। সনবির পরে যে অপশনটা আছে না, তারপরে ইয়া করেন, ইন্টার চাপ দেন। অফফিল্ডের পরে ইন্টার চাপ দেন, দেখেন নতুন মিডিয়া প্রযুক্তির উত্থান এর কারণে অনেক লোক ভবিষ্যৎবাণী করে শীঘ্রই খবরের কাগজ অপ্রচলিত হবে। এই এক নাম্বারটা হবে। আচ্ছা 1 নাম্বারটাই দেন। The company would not tolerate honest. Right. আচ্ছা গুগল ট্রান্সলেট ওপেন করেন। এখন এটাকে সাজান, হার ফ্রাইডের পর থেকে ইন্টার চাপ দেন।
ভাই সিঙ্গেল সিঙ্গেল সেন্টেন্স ইন্টার চাপ দেন, সিঙ্গেল সিঙ্গেল ওয়ার্ড আছে দেখেন। হ্যাঁ, সলিড একটা, হাম্বেল আর একটা, দেখেন দুইটা আলাদা। হাম্বেলের পর ইন্টার চাপ, এখানে 5টা অপশন থাকে শেষেরটা। সংস্থাটি আন্নার অহংকারী, অহংকার সহ্য করবে না তার, অবজ্ঞাপূর্ণ শেষেরটা দেন। হ্যাঁ, ফিনিশ করে দেন। হ্যাঁ, পাস করে গেছেন, স্ক্রিন শেয়ার অফ করে দেন। আর কেউ এক্সাম দিবেন আজকে? ভাই আমি দিব। জি ভাই আমি ভাই আবার থেকে আবার আচ্ছা রিমা শেষ, আপনার এক্সামটা আজকে শেষ এক্সাম, আজকে আর এক্সাম দিব না, লাস্ট এক্সাম এটা। আপনি একটু জুম করে নেন, আপনার স্ক্রিন ছোট হয়ে গেছে। কন্ট্রোল প্লাস চাপেন একসাথে। অ্যাকসেপ্ট অ্যান্ড স্টার্ট করেন। হ্যাঁ, নিচে আসেন, নেক্সটে ক্লিক করেন। তারপরে সেম অবস্থা। আচ্ছা 1/4 দেন, একটু জুম করেন, 1/4 দেন, একটু জুম করেন। হ্যাঁ 1/4। Worker reputation is important to help employer qualified campaign. আচ্ছা 2/2 দেন। all of this only accept, এটা রিয়া দেন, accept না, তাহলে 3/4 দেন, মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার নাই। নেক্সটে ক্লিক করেন। আবার নেক্সটে ক্লিক সেরে দুটো সলভ করে আসেন। আপনি গুগল ট্রান্সলেশন ইউজ করেন? আচ্ছা আপনি ব্রেড দিয়ে একটা সেন্টেন্স তৈরি করেন, আর হচ্ছে ব্রেড, দুইটা আলাদা জিনিস দেন আলাদাভাবে। যেখানে ড্যাশ আছে না সেখানে ওইটা কেটে দিয়ে ব্রেড দেন, প্রথম অপশনটা দেন, ওই ড্যাশটা কেটে দিয়ে ওইখানে দেন। হ্যাঁ, ওই নিচের দুটা কেটে দেন। এখন আবার ব্রেড দিয়ে ট্রাই করেন, BRED, এটা দিয়ে ট্রাই করেন। মেবি প্রথমটাই হবে, এটা নিচেরটা দিয়ে ট্রাই করেন। হ্যাঁ, বংশবৃদ্ধি জন্মেছে।
হাড়ের মধ্যে যা জন্মেছে তা মাংসের বাইরে যাবে না। আচ্ছা এইটাই দেন। এই চ্যাট বক্সে দেওয়া যায় না একটু? আচ্ছা আপনি এইটাই অ্যান্সার করেন, হ্যাঁ? এটা একটু কপি সম্পূর্ণ করেন, ফুল ইয়াটা কোশ্চেনটা কপি এই করেন। চ্যাট বক্সে দিয়ে দিন। আচ্ছা আপনি 2 এর 1 দেন, 2 নম্বরটা 1 হবে দেখেন, শুধু শো হবে। আর 1 এর আচ্ছা 2 দেন, যেটা চ্যাট বক্সে দিয়েছেন এটা লাস্টে 1 এর 2 দেন, 1 এর 2 হবে হবে একদম। অ্যান্সার। হ্যাঁ প্রিভিয়াসে আসেন, প্রিভিয়াসে আসেন। কই চলে আসছেন? হ্যাঁ একটু চ্যাট বক্সে দিয়ে দেন। ফিনিশ বাটনে প্রেস করেন। হ্যাঁ আপনি অ্যাডমিশন টেস্টে পাশ করে গেছেন। আচ্ছা কেউ যদি মনে করেন কেউ একা একা এক্সাম দিয়ে পাশ করতে পারবেন তাহলে আপনারা এক্সাম দিতে পারেন, আমরা আবার নেক্সট ক্লাস থেকে এক্সাম দিব। আমি ক্লাস রেকর্ডিংটা ইউটিউবে আপলোড করে আপনাদেরকে আমি গ্রুপে লিংক দিয়ে দেব। আর যদি কেউ মনে করেন সে একা একা স্যার, এই যে একটা কমপ্লিট করতে কোশ্চেন পারবেন তাহলে এক্সাম দিবে না, নতুবা দেওয়ার দরকার নাই।